Hey, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আব্দুল কাইম হাসান আছি আপনাদের সাথে আজকে একটি ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আরও একটি নতুন ভিডিও আপনারা পেয়ে গেলেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা জানাতে চলেছি সেটা হলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে। আমাদের বর্তমানে প্রত্যেকেই ইউটিউব চ্যানেল থেকে থাকে, আমরা সেখানে কাজ করি। তো আসলে প্রফেশনাল ইউটিউব চ্যানেলদের একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে সেটা হলো তাদের একটি প্রফেশনাল ইন্ট্রো থাকে। ভিডিওর শুরুতে যে ইন্ট্রোটা দরকার হয় সেটা কিন্তু তাদের প্রফেশনালি থাকে। তো আমাদের অনেকেই কিন্তু এই প্রফেশনাল ইন্ট্রো ভিডিওটা নেই। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি যে কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে একটি প্রফেশনাল ইন্ট্রো দিতে পারেন, অর্থাৎ আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করে ফেলতে পারেন। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তো এই যে আমি এই চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সো এখান থেকে আমি আপনাদের সকল প্রসেসিংটা দেখাবো। তো এই জন্য আপনাদের কী করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে। তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, PAN। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যেটা আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই, এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই রেখাটাই আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা প্রথমেই যে সাইটটি দেখতে পাচ্ছেন এইটা হলো এইটা, এখানে ক্লিক করবেন। তো আমি কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকে সরাসরি আপনারা ওপেন করতে পারেন। তো আমি এটা ওপেন করতেছি। ওপেন করার পরে আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই মোবাইলটাকে একটু আপনাদের ডেস্কটপ সাইটে নিয়ে আসতে হবে। তো ডেস্কটপ সাইটে নিয়ে আসার জন্য আপনাদের কী করতে হবে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে সাইটটা এটাকে জাস্ট অন করে দিতে হবে। এই যে আমি অন করে দিলাম। আর এখন দেখেন মোবাইলটি কিন্তু ডেস্কটপ সাইটে চলে আসলো। মানে এখানে অল্প কিছু আছে, তো বেশি পাওয়ার জন্য একটু জুম করব। আমরা জুম করে এই যে দেখতেছেন কিউরেশনে ক্লিক করবেন। তো আমি মোর কিউরেশনে ক্লিক করে নিলাম। তো মোর কিউরেশনে ক্লিক করার পরে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু বহু ধরনের এসে গেছে। তো এখানে আর সিটিং আছে, সেটি হলো এই যে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, ট্রেন্ডিং, লেটেস্ট, টপ আর সার্চ। তো এই চারটা অপশন থেকে কিন্তু আপনি এই যেটা সার্চ অপশন, সেখান থেকে আপনি ইচ্ছে মতো আপনার যেই টেম্পারেট সেটা সার্চ করে আনতে পারেন। আর যেটা টপ, সেটা বর্তমানে যে টেম্পারেটগুলো টপে আছে, লেটেস্ট মানে বর্তমানে যেগুলো আপডেট দেওয়া হয়েছে যে টেম্পারেটগুলো, আর ট্রেন্ডিং মানে বর্তমানে যেটা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এই তিনটে। তো আমি এখান থেকে জাস্ট টপে চলে গেলাম। টপে গিয়ে একটু জুম আউট করে নিলাম। আর এখান থেকে কিন্তু শো মোড়ে ক্লিক করলাম, নিচেই আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব এসে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই যে একে একে প্রচুর ধরনের ব্যাকগ্রাউন্ডে এবং ইন্ট্রো এখানে রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেটা ইউজ করতে পারেন। আর এই যে নিচে যত যাবেন তত চলে আসবে। তো আমি জাস্ট কী করলাম, এখান থেকে আমি এইটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করে পরে এখান থেকে আপনারা কী করবেন, যে কোনো আপনার পছন্দের মতো একটা সাইটে ক্লিক করার পরে আপনার এই যে দেখতে পাচ্ছেন ওপেন ইন ক্লিপ মেকার, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আবার আপনারা কী করবেন, সেই 3 ডট মেনুতে গিয়ে এখান থেকে আবার ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের এখন এডিটিং যে প্রসেসটা সেটা কিন্তু আপনারা চলে এসেছে। এখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজেদের মতো করে আপনার চ্যানেলের নাম অথবা আপনার অন্য কোনো নাম সেটা কিন্তু আপনারা বসাতে পারেন। তো এটা একটা সুযোগ। এক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি সব কিছু অপশন আছে। এই যে এখানে কিছু অপশন আছে। প্রথম হলো এটা প্লে বাটন, একটা এরপর একটা চোখের মতো আছে। তো চোখের মতো এটার কাজটাকে একটু বলে দিই। চোখের মতো এটার কাজটাও দেখেন দর্শক, আপনি কিন্তু এখন এটা চাইলে ঘোরাতে পারতেছেন। অর্থাৎ এটা হলো এখন আপনার এডিটিং পেজে আছে, কিন্তু আপনার চ্যানেলে বা আপনি যখন এই ভিডিওটা সেভ করবেন বা আপনার চ্যানেলে যখন মানুষ ঢুকবে তখন কীরকম ইন্ট্রোটা দেখবে সেটার জন্য আপনারা জাস্ট এই চোখের উপর একটা ক্লিক করবেন। আমি একটু ক্লিক করে দিলাম। এই দেখেন চোখের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেল স্ক্রিনটা। এরপর আপনারা কী করবেন, এই যে প্লে বাটনটা একটু ক্লিক করবেন। তো এই এখন বুঝতেই পারতেছেন যে যদি আপনি চোখটা লাল করে না রাখুন, যদি চোখটাকে আপনি হোয়াইট করে রাখেন, তাহলে কিন্তু আপনি এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন। আর যখনই আপনি চোখটা লাল করে দিবেন, রেড কালার করে দিবেন, এই দেখেন রেড কালার হয়ে গিয়েছে, তখন কিন্তু আর আপনি ইচ্ছা করে ঘুরিয়ে ফিরে দেখতে পারবেন না। তখন এটা এডিটিং জোন থেকে ভিডিওতে চলে যাবে। এরপরে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে যে
এই যে নেম লেখা আছে, তো এখানে আপনাকে চ্যানেলের নামটা কীভাবে বসাবেন, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে 5 নম্বর অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে দর্শক, এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে একটু জুম করে যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে টেক্সট, নেম এবং শেপ। তো এই যে দুটি টেক্সটে লেখা, এই দুটি টেক্সটের নেম লেখা আছে। তো একটু ডিসপ্লে জুম আউট করে আমরা দেখি যে এখানে কী লেখা আছে। দেখুন এখানে কিন্তু নেম লেখা আছে, তার মানে কি এইটাই হলো আপনার লেখা, এখানেই আপনাদের চেঞ্জ করতে হবে। তো আপনি কী করবেন, এই নেম লেখায় সিম্পলি ক্লিক করবেন। নেম লেখায় ক্লিক করার পরে একটু জুম আউট করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3D টেক্সট একটা অপশন আছে, এখানে নেম লেখা আছে একটা কোঠার মতো। একটু আমি ভালোভাবে দেখাই, এই যে এটা এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে এই কিবোর্ডটা চলে আসবে। এই নেম অ্যাকাউন্টটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমি আপনাদের যে চ্যানেলের নামটা সেটা আপনারা লিখবেন। তো আমি আমার নামটা লিখতেছি, আমি লিখতেছি KAIUM, কাইয়ুম বক্স, BAOGS, কাইয়ুম বক্স লিখে দিলাম। আবার কিন্তু আমি এই যে নামটা যে আমি কাইয়ুম বক্স রেখেছি সেটা কোথায় আমি একটু দেখাই। এই যে দেখেন এখানে লেখা ছিল নেম, এখন কিন্তু কাইয়ুম বক্স লেখাটা চলে এসেছে। তো এরপরে সিম্পলি আপনারা কাইয়ুম বক্স লিখে দেওয়ার পরে দ্বিতীয় যেখানে লেখা আছে নেম, এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় আর একটা কোঠায় নেম লেখা আছে, ওখানেও আপনাদের সেম নাম দিয়ে দিবেন। তো আমি এখানেও দিয়ে দিচ্ছি গিয়ে কাইয়ুম বক্স। তো আমি এখানেও কাইয়ুম বক্স লিখে দিলাম এবং সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন দেখেন দর্শক, যদি আপনাদের একটু দেখেন, এখানে কিন্তু দুটি জায়গায় কাইয়ুম বক্স নেমটি চলে এসেছে। এই যে দুটি জায়গায় কিন্তু কাইয়ুম বক্স নেমটি চলে এসেছে। এখন আপনাদের কাজ শেষ। এখন আপনারা কী করবেন, আপনারা এখন আবার এই ভিডিওটি অন করবেন, সেই প্লে বাটনে ক্লিক। তো এরপর এখন আসি আপনারা এই ভিডিওটা সেভ করবেন কীভাবে। তো সেভ করতে হয় আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন আছে, একটু নিচে গিয়ে এই ডাউনলোড অপশনে মিউজিক আছে, এটার পরে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে স্টার্ট ভিডিও রেন্ডার এখানে ক্লিক করবেন। এখন কিন্তু রেন্ডার হতেছে। তো এখানে আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, অর্থাৎ যতক্ষণে এই কোঠাটা সম্পূর্ণ না হয়, সম্পূর্ণ ভরে না যায়, এই কোঠাটা যতক্ষণ সম্পূর্ণ ভরে না যায় ততক্ষণ কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। তো আমি যেহেতু এখন এটা ভিডিও সেভ করতে চাচ্ছি না, তখন আমি ক্যান্সেল দিতেছি। তো এই সেম প্রসেস, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই পেনজুট নিয়ে আমি একটি টিউটোরিয়াল ভিডিও করবো, সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও, সেটা দেখতে হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।